লাঞ্চ অ্যান্ড আমরা একটি কয়েন কালেক্টিং সিস্টেম ক্রিয়েট করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আমরা কোথায় ব্লুপ্রিন্ট ক্লাস খুঁজে পাবো অ্যান্ড কোথায় কোথায় ইউজ করব। ফার্স্ট অফ অল, যে কোনো কন্টেন্ট ব্রাউজারে যে কোনো জায়গায় নতুন ফাইল ক্রিয়েট করতে গেলে যে রাইট ক্লিক করতে হয়, সেখান থেকে আমরা দেখতে পারবো যে ব্লুপ্রিন্ট ক্লাসের একটা অপশন আছে অ্যান্ড এখানে কয়েকটা টাইপের ব্লুপ্রিন্ট ক্লাস আমরা দেখতে পারবো। তার ভিতরে মোস্টলি ইউজ হবে অ্যাক্টর ক্লাস অ্যান্ড ক্যারেক্টার ক্লাস। বাকিগুলো আমরা একটু একটু করে ইউজ করব, যখন আমরা করব তখন এটার এক্সপ্লেনেশন আমরা দিয়ে দিব। এখন অ্যাক্টর ক্লাসটা কি? অ্যাক্টর হচ্ছে আমার একটা ব্লুপ্রিন্ট অবজেক্ট, যেটা লেভেলের গেম লেভেলের যে কোনো জায়গায় স্পন করা পসিবল। এটার সাথে ক্যারেক্টার ইন্টারেক্ট করতে পারে অ্যান্ড এটার 3D একটা 3D ভিউপোর্ট থাকে, যেখানে এটার যে স্ট্যাটিক মেশ বা এটার যে আউটলুক সেটা দেখা যায়। আর এটার একটা ব্যাক এন্ড পার্ট থাকে যে জায়গায় ব্লুপ্রিন্টে কোড করা যায়। সো এখন আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লেভেল ব্লুপ্রিন্ট। লেভেল ব্লুপ্রিন্ট বের করার জন্য, লেভেল ব্লুপ্রিন্ট হচ্ছে কি সেটা আগে বলি। যে আমি যে গেম খেলছি এটা হচ্ছে একটা গেম লেভেল, আমার ক্যারেক্টার যেখান দিয়ে দৌড়াইতেছে অ্যান্ড আমি যা দেখতে পাচ্ছি ইভেন আমার ভিউপোর্টে, এটা হচ্ছে একটা গেম লেভেল। আর এই গেম লেভেলের পিছনে যে ব্যাক এন্ড কোডটা আছে সেটা হচ্ছে লেভেল ব্লুপ্রিন্ট। সো আমি লেভেল ব্লুপ্রিন্ট ওপেন করি। ওকে, সো সবার আগে যেটা বলবো এটাই হচ্ছে ইভেন্ট গ্রাফ। অ্যান্ড ইভেন্ট গ্রাফেই নর্মালি ব্লুপ্রিন্ট ভিজুয়াল স্ক্রিপ্টিং করতে হয়। অ্যান্ড ব্লুপ্রিন্ট যেভাবে কাজ করে, ব্লুপ্রিন্টের 3টা মেজর থিং সবসময় মাথায় রাখতে হয়। যেমন ফার্স্টে একটা ইভেন্ট থাকে, ইভেন্ট বিগিন প্লে। এটা একটা ইভেন্ট, এরকম আরও অনেক ইভেন্ট আছে, এগুলো আস্তে আস্তে আমরা জানবো। তারপর একটা ইভেন্ট ট্রিগার হওয়ার পর একটা ফাংশন কল হয় প্রিন্ট স্ট্রিং, অ্যান্ড সেই ফাংশনের একটা রেফারেন্স অবজেক্টের দরকার হয়। সাপোজ এখন তো কোনো ভ্যারিয়েবল নেই, এটা হচ্ছে এটা রেফারেন্স। সো এখানে বলতে পারেন যে এখানে আমি 3টা অবজেক্টের কথা বললাম বা 3টা টার্মের কথা বললাম। তো এখানে দেখা যাচ্ছে 1 2 3 4। সো 4 হচ্ছে কেন? এটা হচ্ছে একটা কনভার্টার, এটা বুলিয়ান ভ্যালুকে স্ট্রিংয়ে কনভার্ট করে। সো মেইনলি এটাকে আমরা বাদ দিতে পারি। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম খেয়াল করবেন যে একটা ইভেন্টের পর একটা ফাংশন কল হয় অ্যান্ড ফাংশনের কোডটা এক্সিকিউট কার উপরে করা হবে বা কোন প্লেসে বা কোন অবজেক্টের উপর করা হবে সেটা রেফারেন্সের দরকার হয়। সো এই 3টা জিনিস মাথায় রেখে কোড করলে জিনিসটা বুঝতে পারবেন আর কি। সো আমি নেক্সট দেখাই ইভেন্ট বিগিন প্লে। এই ইভেন্টের কাজ হচ্ছে যখন প্লেয়ার গেমটা স্টার্ট করবে, প্লে বাটন ক্লিক করে, তখন এই ইভেন্টটা ট্রিগার হবে অ্যান্ড এটার যে এক্সিকিউশন পিন যেদিকে যাবে সেখানে যে ফাংশন বা যে কমান্ড থাকবে সেটাই এক্সিকিউট হবে। যেমন আমি প্রিন্ট স্ট্রিং যদি আনি, এই প্রিন্ট স্ট্রিং হচ্ছে একটা ব্লুপ্রিন্ট ফাংশন। এই ফাংশনটার কাজ হচ্ছে কোনো টেক্সটকে বা স্ট্রিংকে প্রিন্ট করা। এখন প্রিন্ট করা মানে কি? প্রিন্ট করা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় কোনো স্ট্রিং বা অবজেক্টকে দেখানো। সাপোজ এখানে হ্যালো লেখা আছে, আমি এখন কোনো অবজেক্ট রেফারেন্স আনতেছি না, এটার ভিতরে একটা অবজেক্ট দেওয়া আছে স্ট্রিং টাইপের, ওইটাকে আমি যখন তখন এইভাবে চেঞ্জ করতে পারবো। এখানে হ্যালো লেখা আছে, আমি এটাকে এডিট করে লিখলাম ওয়েলকাম টু মাই গেম। ওকে, এখন সবসময় আমরা খেয়াল করব যে একটা কোডে কোনো চেঞ্জ আসলে বা নতুন কিছু অ্যাড করলে বা পুরাতন কিছু রিমুভ করলে অবশ্যই সাথে সাথে কম্পাইল করবো। সাপোজ নতুন একটা ভ্যারিয়েবল যদি অ্যাড করি সেক্ষেত্রে কম্পাইল করে নিতে হবে। অ্যান্ড এখন যদি আমি গেমটা প্লে করি, খেয়াল করবেন এই জায়গাটায় আমার যে টেক্সটটা আমি এখানে ইনপুট করেছি সেটা শো করবে ওয়েলকাম টু মাই গেম। ওকে, সো এখানে যেটা হচ্ছে ইভেন্টটা যখন গেমটা প্লে হচ্ছে তখন এই ইভেন্টটা ট্রিগার হচ্ছে অ্যান্ড ইভেন্ট বলতেছে যে আমার এখন কাজ হচ্ছে এই ফাংশনকে কল করা। এই ফাংশনকে কল করলে ফাংশন চিন্তা করে যে ফাংশনের ভিতরে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো এক্সিকিউট করতে হবে। এখন এখন যেটা করব আমি যে কয়েকটা ভ্যারিয়েবল বা ডেটা টাইপ সম্পর্কে আপনাদের ইন্ট্রোডাকশন করাবে ভ্যারিয়েবল ডেটা বা ডেটা টাইপের সাথে। ওকে, সো ভ্যারিয়েবল কি আমি বলি। ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা অবজেক্ট যেটা যে কোনো টাইপের ভ্যালু ক্যারি করে।
সো সাপোজ আমি চারটা ডেটা টাইপের কথা বলবো বা চারটা ভ্যারিয়েবলের কথা বলবো যে এরা কী কী টাইপের ডেটা ক্যারি করতে পারে বা স্টোর করতে পারে অ্যান্ড কেন আমরা এগুলো ইউজ করব। ফার্স্ট অফ অল যেটার কথা বলবো, আমি সবার আগে দেখাই নেই যে আনরিয়েল ইঞ্জিনে কী কী টাইপের ভ্যারিয়েবল আছে। ফার্স্ট আছে বুলিয়ান, আর আমরা ইউজ করব বুলিয়ান, ইন্টিজার, স্ট্রিং, তারপর হচ্ছে ফ্লোট। সবার আগে ইন্টিজারের কথা বলি। ইন্টিজার যেটা সেটা পূর্ণ সংখ্যা, সাপোজ 1 or 2 or 3, 10, 20 এরকম ফুল নাম্বার সেগুলা স্টোর করে হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের ভিতরে। তারপর যেটা কথা বলবো সেটা হচ্ছে ফ্লোটের ভিতরে নর্মালি থাকে হচ্ছে ডেসিমেল টাইপ যে নাম্বারগুলো ওগুলা, সাপোজ 20.2, 20.5, 30.2 এরকম নাম্বারগুলো। তারপরে স্ট্রিং হচ্ছে, আমি ইজিলি যদি বলতে চাই সেটা হচ্ছে ইংলিশ গ্রামার যে সেন্টেন্সের মিনিং আছে সেটাই, যেটা সেন্টেন্স সেটাই হচ্ছে একটা স্ট্রিং। ইভেন একটা ওয়ার্ড একটা স্ট্রিং, ইভেন দুইটা অ্যালফাবেট যদি পাশাপাশি থাকে, এ মানে দুইটা এ বা এ বি বা সিডি, সেটাও একটা স্ট্রিং। এখন অনেকেই বলতে পারেন যে যারা সিতে বা C++ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কোড করছেন এখানে ক্যারেক্টার টাইপের একটা ডেটা টাইপ থাকে, কিন্তু এখানে ক্যারেক্টার টাইপের কোনো ডেটা টাইপ নাই, সবই হচ্ছে স্ট্রিং। ইভেন একটা এ হচ্ছে একটা স্ট্রিং। ওকে, সো তারপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বুলিয়ান হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটা যে কোনো একটা ভ্যালু ক্যারি করে, বাট যে কোনো দুই টাইপের ভ্যালু সাপোর্ট করে। সাপোজ আপনার যদি কোশ্চেন আসে যে একটা দরজা কি খোলা আছে নাকি বন্ধ আছে, এখন আমি ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি ইজ দ্য ডোর ওপেন্ড। এখন ইজ দ্য ডোর ওপেন্ডের ভ্যালু হতে পারে যে কোনো একটা, হয় ট্রু আর ফলস। যদি ট্রু হয়, সাপোজ দরজাটা যদি খোলা থাকে সেটা হবে ট্রু, আর যদি দরজা বন্ধ থাকে তাহলে সেটা হবে ফলস। আমরা সবই দেখবো। সো এখন আমরা একটু নিজেরা ট্রাই করি। সবার আগে আমি ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, মানে এটার নাম দেই ইন্ট টাইপ। সো আমি এটার ভিতরে একটা মানে এখন আমি ইন্টিজার টাইপ যে ভ্যারিয়েবল আছে এটাকে ভ্যালু সেট করব। এখানে একটা জিনিস নোটিস করব যে ডিফল্ট ভ্যালুর জায়গায় কোনো ফিল্ড নাই, কারণ এটা আমি এখনও কম্পাইল করিনি। সো কম্পাইল করার পর সমস্যাটা কি, ওকে, আগে বুলিয়ান ছিল তো সেই জন্য ওই প্রবলেমটা দেখা গেছে, এখন আর নাই। সো এখন এখানে এটার ভ্যালু সেট করার একটা ফিল্ড আসছে, ডিফল্ট ভ্যালু আমি দিলাম 50। এখন আমি এটা আবার কম্পাইল করি। এখন এই ভ্যারিয়েবলটা এখানে আমি ড্র্যাগ করলে গেট অর সেট দুইটা টাইপ পাবো। আমরা এখন গেটটা দেখি। গেট মানে হচ্ছে আমি এটার ভ্যালুটা রিড করতে চাচ্ছি। ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের ভিতরে আমি যে নাম্বারটা রাখছি 50, এই ভ্যালুটা রিড করতে চাচ্ছি। এটার জন্য আমি এই ফাংশনটার কথা তো আপনারা জানেনই। সো এই ফাংশনটা মেইনলি একটা স্ট্রিং বা টেক্সট প্রিন্ট করে। এখন বলতে পারেন আমি স্ট্রিং টাইপ ডেটার কথা বলতেছি, যে এই ফাংশনটা স্ট্রিং প্রিন্ট করে, অনলি স্ট্রিং চিনে। তো ইন্টিজার কীভাবে প্রিন্ট করবে দেখেন, খেয়াল করে আমরা যখন এটা কানেক্ট করব তখন ইন্টিজার টু স্ট্রিং কনভার্টারের যে একটা পিন এটা এখানে চলে আসবে। এটার উপরে মাউস রাখলে এটা ডিসক্রিপশন পাবেন একটা, যে কনভার্টস অ্যান্ড স্ট্রিং ইন্টিজার ভ্যালু টু এ স্ট্রিং। ওকে, সো এখন যদি কম্পাইল করি অ্যান্ড গেমটা প্লে করি, দেখবো আমার যে এটার যে ডিফল্ট ভ্যালুটা আছে 50, সেটা আমার এই জায়গায় কর্নারে শো করবে 50। সো সব কিছু ঠিকঠাক কাজ করছে। অ্যান্ড আমি এক্সপেক্ট করতেছি আপনারা যে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল যেটা আছে এটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আমি এখন দেখাবো সেটা হচ্ছে ফ্লোট টাইপ। ওকে, সো একটা জিনিস নোটিস করবেন যে দুইটা ভ্যারিয়েবলের যে পাশে ক্যাপসুল কালারটা আছে এই কালারটা সেম হয়ে আছে, কারণ এটারও টাইপ এখনও ইন্টিজার হয়ে আছে। আমি এটাকে ফ্লোট করলে এটার সাথে সাথে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এটা এখন একটু অন্য টাইপের লাইটের কালার চলে আসছে। সো কম্পাইল করলে আমি এটারও ডিফল্ট ভ্যালু সেট করতে পারবো। সাপোজ এটার ডিফল্ট ভ্যালু আমি যেমন বলেছিলাম যে ফ্র্যাকশন থাকবে, মানে ডেসিমাল পয়েন্ট নাম্বার থাকবে। 45.5 হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। সো কম্পাইল করার পর এখন যদি আমি এই ভ্যালুটাকে এখানে গেট করি, গেট মানে হচ্ছে রিড, নাম্বার রিড করতেছি বা ভ্যালু রিড করতেছি। ওকে, এটা আমি সবসময় খেয়াল রাখবো। অ্যান্ড এটা যদি কানেক্ট করি এটার সাথে, অন্য একটা কালারের কনভার্টার এখানে চলে আসছে। এখানে
মাউসের পয়েন্টারটা রাখলে লিখে আসবে যে কনভার্টস এ ফ্লোট ভ্যালু টু এ স্ট্রিং ভ্যালু। ওকে, এটা কম্পাইল করি অ্যান্ড দেন আবার গেমটা প্লে করি। এখানে 45.5 শো করছে। ওকে, এভরিথিং ওয়ার্কিং ফাইন। তো দুইটা ভ্যারিয়েবল ক্লিয়ার অ্যান্ড আমরা থার্ড একটা ভ্যারিয়েবল নেব, এটা হচ্ছে স্ট্রিং অ্যান্ড সেমভাবে আগের মতোই আমরা এটাকে চেঞ্জ করে নেব স্ট্রিং। কম্পাইল করার পর এটারও একটা ইনপুট ভ্যালু আসবে, ইনপুট ফিল্ড আসবে অ্যান্ড এটাতে আমরা সাপোজ লিখছি মাই কম্পিউটার ডাজ নট ওয়ার্ক। এটা একটা সেন্টেন্স, এটা একটা স্ট্রিং। সো আমি এক্সপেক্ট করতেছি যে এখন আমার কোনো কনভার্টার লাগবে না, এটা গেট করব। গেট মানে হচ্ছে আমি এই ভ্যারিয়েবলের ভিতরে ডেটাটা রিড করব, মানে ইউজ করব। সো এটা কানেক্ট করলে কোনো কনভার্টার লাগতেছে না, কারণ এটা একটা স্ট্রিং অ্যান্ড এই ফাংশনটা স্ট্রিংকে প্রিন্ট করতে পারে, অনলি স্ট্রিং চিনে। সো কম্পাইল করি অ্যান্ড দেন গেম যদি প্লে করি, মাই কম্পিউটার ডাজ নট ওয়ার্ক নাকি ডাজ ওয়ার্ক, কোনটা লিখছি? ডাজ নট ওয়ার্ক। ওকে, এভরিথিং সিমস ফাইন। দেন বুলিয়ানের কথা বলি। বুলিয়ান হচ্ছে ওকে, সো বুলিয়ান হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যেটাতে দুইটা টাইপের ডেটা যে কোনো একটা স্টোর করা যায়, হয় ট্রু অর ফলস। ট্রু অর ফলস ছাড়া অন্যান্য ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য প্ল্যাটফর্মে যদি দেখি, তো আমরা পাবো হচ্ছে 0 or 1 অথবা ইয়েস অর নো। এখন এটা স্ট্রিং টাইপ হয়ে আছে, সেই জন্য আমার এটাকে চেঞ্জ করতে হবে বুলিয়ানে। তারপর কম্পাইল করলে আমি এটা ডিফল্ট ভ্যালু সেট করার ফিল্ডটা পেয়ে যাব। এই মুহূর্তে এটা ফলসে আছে, আমি চেঞ্জ করে ট্রুতে দিই অ্যান্ড এটাকেও সেমভাবে গেট করে স্ট্রিংয়ে নিলে এটাও একটা কনভার্টার চলে আসবে। সো আমি যখন এই গেমটা প্লে করব, এটা হচ্ছে ট্রু, এখানে ট্রু লেখাটা আসছে, আপনি খেয়াল করে দেখতে পাবেন ট্রু লেখাটা আসছে। আর যদি আমি এটার ভ্যালুটা চেঞ্জ করে ফলস করে দিই, এটা ঠিক না থাকলে এটা হবে ফলস অ্যান্ড গেম প্লে করলে ফলস। ওকে, এখন আমরা চারটা ভ্যারিয়েবল ক্লিয়ার করে ফেলছি। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। অ্যান্ড আমি এখন নেক্সট স্টেপে চলে যাব, সেটা হচ্ছে সো এখন আমরা দেখব আমরা এই ভ্যারিয়েবলগুলো ইউজ করে কীভাবে ক্যালকুলেশন করতে পারবো অ্যান্ড কী বলে ব্রাঞ্চ অ্যান্ড লুপ কী জিনিস সেটা দেখব। ওকে, নাম্বার 1 যে থিং সেটা হচ্ছে আমরা দুইটা ইন্টিজারকে যোগ করব। যেহেতু আমার কাছে দুইটা ইন্টিজার নাই, আমি আরেকটা ইন্টিজার ক্রিয়েট করব। নিউ ভ্যারিয়েবল নাম দিব int2। সো এটার টাইপ আমি ইন্টিজার সেট করব, দেন কম্পাইল করব। এখন এটাকে করব গেট। ওকে, এখন আমার এই দুইটা নাম্বারকে যোগ করার জন্যে যে ফাংশনটা লাগবে, ম্যাথ ফাংশন, সেটা হচ্ছে int প্লাস int। আমি লিখব int প্লাস int। সো এখানে দেখতে পাচ্ছেন যে int প্লাস int চলে আসছে। তো এইখানে আমি ফার্স্টে একটা ভ্যারিয়েবল কানেক্ট করব, তারপরে সেকেন্ডে আরেকটা ভ্যারিয়েবল কানেক্ট করব। এখন এটা আউটপুটটাকে আমি এখানে নতুনটাতে করব না, এখন পরে করব। এটা প্রিন্ট স্ট্রিংয়ে অ্যাড করে দিলাম। কম্পাইল করলে আমি দেখতে পারবো যে এটার ভ্যালু হচ্ছে 55 আর এটার ভ্যালু যদি আমি 10 দিই, সো এটার ভ্যালু কত? 50। সো 50 অ্যান্ড 10 এবং এটা 60 হওয়ার কথা। গেমটা যদি প্লে করি 60 প্রিন্ট হচ্ছে, পারফেক্ট। সো এখন আমি যেটা করব যে এটাকে নতুন একটা ভ্যারিয়েবলে স্টোর করব। সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে টোটাল ইন্ট। সো এটাকে আমি এখন সেট হিসেবে নেব, কারণ আমি এটা ভ্যালুটা রাইট করতে চাচ্ছি, মানে ভ্যালু সেট করতে চাচ্ছি নতুন। এটার জন্য অবশ্যই আমার এটার এক্সিকিউশন ফ্লোটা ঠিক রাখতে হবে, কারণ কখন সেট করব এটার একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম এই ফাংশনকে দিতে হয়। সো আমি ইভেন বিগিন প্লে, মানে গেমটা প্লে হওয়ার সাথে সাথে আমি চাই যে নতুন ভ্যালুটা একটা সিক করবে, মানে নতুন ভ্যালুটা রাইট করবে, তারপর এটা প্রিন্ট করবে। সো ভ্যালুটা আসবে কোত্থেকে? এটার যোগফল থেকে। ওকে, সো আমি এটা থেকে প্রিন্টটা বের করে কানেক্ট করে দিচ্ছি, দেন ওকে। এখন আমি এক্সপেক্ট করতেছি যে এই দুইটা ভ্যারিয়েবল যোগ করলে যে রেজাল্টটা হয় সেটা প্রিন্ট করবে আগের মতো 60। সো দেখি এখন হ্যালো প্রিন্ট করতেছে। আমি এখানে একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে যে এটার যে আউটপুট ভ্যালুটা, মানে আউটপুট পিনটা, এটা
স্ট্রিংয়ের সাথে কানেক্ট করে নিই। এখন যদি কানেক্ট করি, এখানে কনভার্টার চলে আসছে, মনে হচ্ছে সব ঠিক আছে। ওকে, এখন যদি প্লে করি 60 আসার কথা, অ্যান্ড 60 আমি পাচ্ছি। সেমভাবে যদি আমি একটা ফ্লোট বা দুইটা ফ্লোটকে যোগ বিয়োগ করতে চাই, অ্যান্ড এটা ফাংশন নেম হবে ফ্লোট প্লাস ফ্লোট। দুইটা ফ্লোটকে যোগ করি, অ্যান্ড দেন আরেকটা ফ্লোট ভ্যারিয়েবল আমি লিখি। একটু মিস্টেক হয়ে গেছে আমার, সেটা হচ্ছে আমি তিনটা ফ্লোট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কথা আমি করিনি। ফ্লোট 2, এটা দিব হচ্ছে ফ্লোট, অ্যান্ড কম্পাইল করব। আরেকটা ফ্লোট হবে ফ্লোট 3। তিনটা কেন? কারণ আমি এটার সাথে এটা যোগ করব, অ্যান্ড এই দুইটার যোগফল রাখবো হচ্ছে এই জায়গায়। আমরা এখন চাইলে যোগ না করে বিয়োগ বা গুণও করতে পারি। সো দেখি গুণ করা যায় কিনা। ওকে, সো ফার্স্টে একটা ভ্যারিয়েবলের ভ্যালু নিচ্ছি, তারপরে সেকেন্ড ভ্যারিয়েবলের ভ্যালু নিচ্ছি। এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 0.0, আমি এটার ভ্যালু দিচ্ছি 5.5, অ্যান্ড দেন আরেকটা ভ্যালু দিচ্ছি 45.5। সো এখন আমি এটার ভ্যালুটাকে গুণ করতে চাচ্ছি 4 ইন্টু 4। ওকে, এখন যেটা হবে, আমার এই ফ্লোটে, এই থার্ড ফ্লোরটাতে আমি সেট করব এই ভ্যালুটাকে। সো আমি আগে ফ্লোট এক্সিকিউশন পিনটা সেট করি, দেন এটা অ্যাড করি আউটপুটটা। দ্যাট মিনস এই দুটো ফ্লোটের যে গুণ মাল্টিপ্লিকেশন রেজাল্ট আছে সেটা আউটপুট পিন দিয়ে আমি এই ফ্লোটে নিয়ে আসলাম। সো এখন আমি এটার আউটপুটটাকেও আমার প্রিন্ট ফাংশনের সাথে অ্যাড করে দিচ্ছি। দেন আমি এক্সপেক্ট করতেছি যে এটার যে ভ্যালু, সাপোজ এটার ভ্যালু হচ্ছে 3.3 অ্যান্ড এটার ভ্যালু হচ্ছে 5.5। সো এটার যে মাল্টিপ্লিকেশন ক্যালকুলেটরে যেটা হওয়ার কথা আমি সেটাই পাবো, 18.15। পারফেক্ট, যেটা এক্সপেক্ট করতেছিলাম সেটাই হচ্ছে। ওকে, এইভাবে আপনারা সবগুলো দিয়ে ট্রাই করবেন। অ্যান্ড যদি অন্য অপারেটরের কথা বলি, ইন্টের কথা, প্লাস ইন্ট ডিভাইডেড বাই ইন্ট মানে হচ্ছে ভাগ করা, এভাবে আপনারা সবগুলো অপারেটর ট্রাই করবেন। অ্যান্ড এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্রাঞ্চ, মানে ট্রু অর ফলস ডিটেকশন ফাংশন। সো আমি যদি একটা ব্রাঞ্চ ফাংশনকে লোড করি, সাপোজ ব্রাঞ্চ, এখানে দেখবেন কন্ডিশন ট্রু অর ফলস। এখন কন্ডিশনটা কি বলেন, এই আমি এটাকে যদি এক্সিকিউশন পিনের সাথে কানেক্ট করি, অ্যান্ড এখানে যদি এটার সাথে এটা, অ্যান্ড এটার সাথে আরেকটা প্রিন্ট স্ট্রিং কানেক্ট করি, প্রিন্ট স্ট্রিং, এখানে যদি বলি ট্রু, এটা ফলস, তাহলে দেখব এখানে একটা কন্ডিশন ফিল্ড আছে। আর কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই কাজটা করবে, আর যদি ফলস হয় তাহলে এই কাজটা করবে। সো এখন কন্ডিশনটা কি হতে পারে, আমি দুইটা ভ্যারিয়েবলকে কম্পেয়ার করতে পারি। সাপোজ ইন্ট গ্রেটার দেন ইন্ট, মানে হচ্ছে দুইটা ইন্টিজার আমি একটা কন্ডিশনে কানেক্ট করব, অ্যান্ড এই কন্ডিশনটা চেক করবে যে যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে এটা হচ্ছে ট্রু। এখন এটার জন্য কন্ডিশনের সাথে আমি এটা ইন্টটা কানেক্ট করে দিচ্ছি। এখন ইন্টের ভ্যালু, ইন্ট এর ভ্যালু মানে ইন্ট টাইপের ভ্যালু হচ্ছে 50 অ্যান্ড 2 এর ভ্যালু হচ্ছে 10। সো এই কন্ডিশনটা ট্রু হওয়ার কথা, অ্যান্ড এখানে ট্রু প্রিন্ট করার কথা। দেখি আমরা ট্রু প্রিন্ট করতেছে, অ্যান্ড আমি যদি এটার ভ্যালুটা চেঞ্জ করে 60 করে দিই, তার মানে হচ্ছে এর চেয়ে বি বড়, অ্যান্ড এ বি এর চেয়ে বড় না, তার মানে কন্ডিশনটা হচ্ছে ফলস, কন্ডিশনের রেজাল্ট হচ্ছে ফলস। সো আমি গেমটা প্লে করে দেখি ফলস আসে কিনা, অবশ্যই ফলস আসতেছে। সো এই হচ্ছে মোটামুটি ব্রাঞ্চের ইউজ, অ্যান্ড এটার আরও কমপ্লেক্স ইউজ আমরা দেখবো ভবিষ্যৎ ইনশাল্লাহ। এখন আমি দেখাবো হচ্ছে লুপ। লুপের ভিতরে সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ফর লুপ। দেখি ফর লুপ সার্চ করে, ফর লুপ, এখানে ফ্লো কন্ট্রোলে আমি ফর লুপ পেয়ে যাচ্ছি। ওকে, সো এখন যেটা হবে, ইভেন বিগিন প্লেটা ডিলিট করে দিচ্ছি না, ইভেন বিগিন প্লে। ওকে, এখন আমি যেটা করতে বলবো, যখন আমার গেমটা স্টার্ট হবে তখন এই ফর লুপটাও স্টার্ট হবে। অ্যান্ড ফর লুপের ইন্ডেক্স অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ফর লুপেরও ইন্ডেক্স থাকে। ইন্ডেক্স মানে হচ্ছে এটার স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট।
এখন এটার ইন্ডেক্স আমি এখানে সেট করে দিতে পারি, সাপোজ 1, ইন্ডেক্স স্টার্ট হবে 1 থেকে অ্যান্ড শেষ হবে 5 পর্যন্ত। এখন লুপ বডি মানে হচ্ছে একবার লুপ কমপ্লিট হওয়ার পরে এটার ভিতরে যে কাজটা হবে, বা একটা লুপ মানে একটা রাউন্ড কমপ্লিট করার পর যে কোনো একটা কাজ করবে। তো আমি এখানে কি কাজ করতে দিব, প্রিন্ট করতে দিব। একবার প্রিন্ট করবে, একবার লুপটা কমপ্লিট হওয়ার পর এখানে হ্যালো প্রিন্ট করবে। সো দেখি 5 বার প্রিন্ট করে কিনা। সো 5 বার হ্যালো প্রিন্ট হচ্ছে, পারফেক্টলি কাজ করছে। তো এখানে যেটা আমি এখন করতে পারি যে এই ইন্ডেক্সের আউটপুট ভ্যালুটা এটা স্ট্রিংয়ের সাথে কানেক্ট করে দিতে পারি, যেন অ্যাকচুয়াল ইন্ডেক্স ভ্যালুটা মানে ফার্স্ট টাইম 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5 শো করে কিনা। সো আমি এখন প্লে করলে দেখা যাবে যে 1, 2, 3, 4, 5 শো করতেছে। এখানে উল্টা শো করার কারণ হচ্ছে যে যেটা ফার্স্টে প্রিন্ট হয় যেটা থাকে, তারপর যেটা সেকেন্ডে প্রিন্ট হয় ফার্স্টেরটাকে নিচে নামিয়ে দিয়ে তারপর সেকেন্ডটা প্রিন্ট করে। ওকে, সো এখানে ইন্ডেক্স আমি ম্যানুয়ালি ইনপুট করছি, বাট যখন আমার কাছে ইনাফ ভ্যারিয়েবল থাকবে বা আমি ডাইনামিক কিছু করতে চাইবো তখন আমি ওটার ভ্যালুটা আমার ভ্যারিয়েবল থেকে সেট করতে চাইবো। সাপোজ এই জায়গায় আমি টোটাল ইন্টের ভ্যালু হচ্ছে 0, আমি টোটাল ইন্টের ভ্যালুটা দিচ্ছি হচ্ছে 5 অ্যান্ড নিউ ভ্যারিয়েবল যেটা এটার ভ্যালু হচ্ছে 0, আমি এটার ভ্যালু দিচ্ছি হচ্ছে 15 মানে 15। সো 5 থেকে 15 পর্যন্ত যে 10টা স্টেপ, এই 10টা স্টেপ পর্যন্ত এটা চলার কথা, 10টা স্টেপ পর্যন্ত এটা চলার কথা। সো sorry for the inconvenience and let's continue. বলছিলাম যে 10টা স্টেপ পর্যন্ত আমার লুপটা চলার কথা। দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম আসে কিনা। এরকম আসবে না, সরি এরকম আসবে না, কারণ হচ্ছে আমার লুপ স্টার্ট হচ্ছে 5 থেকে অ্যান্ড এন্ড হচ্ছে 15-এ। সো লেটস সি, অ্যাজ এক্সপেক্টেড 5 থেকে 15 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এটার ডিউরেশনটা চেঞ্জ করে দিই 15 সেকেন্ডস অ্যান্ড কালারটাও চেঞ্জ করে দিই, compile then play. Okay, got the result as expected. ঠিক আছে, সো লুপ কমপ্লিট, ব্রাঞ্চও কমপ্লিট। এখন আমরা যেটা করব একটা কয়েন সিস্টেম ডেভেলপ করব। ওকে, কয়েন সিস্টেম ডেভেলপ করার আগে আমাদেরকে অ্যাক্টর চিনতে হবে। কয়েন সিস্টেম ডেভেলপ করার আগে আমাদেরকে অ্যাক্টর চিনতে হবে। অ্যান্ড হোয়াট ইজ অ্যান অ্যাক্টর? আমি যদি কন্টেন্ট ব্রাউজারে রাইট ক্লিক করি অ্যান্ড ব্লুপ্রিন্ট ক্লাসে সিলেক্ট করি, এইখানে হচ্ছে অ্যাক্টর। অ্যাক্টরের কথা আমি এই ভিডিও ফার্স্টে বলেছি যে অ্যাক্টর হচ্ছে আমার একটা অবজেক্ট বা ব্লুপ্রিন্ট ক্লাস যেটা গেম লেভেলে স্পন করা যায়, ওটার সাথে ইন্টারাক্ট করা যায় অ্যান্ড ওটার একটা 3D ভিউপোর্ট থাকে, প্লাস ওটার ব্যাক এন্ডে কোডও করা যায়। সো আমি সেই অ্যাক্টরটা সিলেক্ট করতেছি অ্যাক্টর ক্রিয়েট করার জন্য, অ্যান্ড এটার নাম দিব হচ্ছে কয়েন দিচ্ছি, কারণ এই অ্যাক্টরটার ভিতরে আমাদের কয়েনের স্ট্যাটিক মেশটা থাকবে অ্যান্ড এটার সাথে কোলাইড করলেই কয়েনটা কালেক্ট হবে। সো আমি এটার উপর ডাবল ক্লিক করলে এই ব্লুপ্রিন্ট ক্লাসের ভিতরে ভিউপোর্টটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ভিউপোর্ট অ্যান্ড এটার ব্যাক এন্ডের কোড হচ্ছে ইভেন্ট গ্রাফে। সো ভিউপোর্টে আমি এখন এটার জন্য একটা স্ট্যাটিক মেশ ইম্পোর্ট করবো। এটা হচ্ছে সিলিন্ডার হচ্ছে একটা স্ট্যাটিক মেশ 3D অবজেক্ট। জাস্ট এটাকে কয়েনের মতো একটা ডেমো কয়েনের মতো একটা ফিল আনার জন্য আমি জাস্ট এটা ইম্পোর্ট করলাম অ্যান্ড এটাকে রোটেশনটা ঠিক করে দিই। ওকে, কম্পাইল। ওকে, সো অলমোস্ট এটা একটা কয়েনের শেপে আসছে। এটা সাইজটাকে আমি ছোটো করে দিই 0.75। ওকে, পারফেক্ট, কম্পাইল। সো এখন আমার যেটা, আমি যদি এটাকে ড্র্যাগ করে একটু সেভ করে নিই, এটাকে ড্র্যাগ করে আমার লেভেলে আনি, সো এটাকে এরকম দেখা যাবে। সো আমি কয়েকটা আনি কারণ আমার দরকার হবে কয়েকটা, 3টা 4টা। এখন যদি গেম প্লে করি দেখা যাবে যে এই কয়েনগুলো থেকে কোনো পয়েন্টও কালেক্ট হচ্ছে না, এই কয়েনগুলো কালেক্টও করতে পারতেছি না। সো যেটা দরকার, এইগুলোর পিছনে আমার কোড করতে হবে। সবার আগে আমি ইভেন্ট গ্রাফে যাব। ইভেন্ট গ্রাফটা হচ্ছে আমার কয়েন। আমি কয়েনের মেকানিজমটা কোড করবো হচ্ছে আমার কয়েনের ভিতরে, কয়েন অ্যাক্টরের ভিতরে। যেমন ব্লুপ্রিন্টের মেকানিজম, লেভেল ব্লুপ্রিন্ট যেটা, সেটা হচ্ছে লেভেলের কোড থাকে লেভেল ব্লুপ্রিন্ট ক্লাসের ভিতরে, তেমনি একটা কয়েনের ভিতরেও আমরা কয়েনের মেকানিজম বা কয়েন কালেক্টিং সিস্টেমটা আমরা অ্যাড করে দেব। সো এটার জন্য সবার আগে আমাদের ভ্যারিয়েবল দরকার হবে, কারণ
কতটা মানে একটা করে কয়েনের ভ্যালু কত অ্যান্ড প্রতিটা কয়েন অ্যাড করলে কতটা করে ভ্যালু অ্যাড হবে সেটা আমাদের একটা ভ্যারিয়েবলে স্টোর রাখতে হবে। সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে কয়েনের উপর একটা কলিউশন অ্যাড করবো। আর কলিউশন কী জিনিস? কলিউশন হচ্ছে, সাপোজ আমি এটা 3D ভিউ পোর্টে দেখাই, এখানে অ্যাড কম্পোনেন্ট থেকে কলিউশন লিখে সার্চ করলে কয়েকটা কলিউশন আসবে, বক্স, স্ফিয়ার অ্যান্ড ক্যাপসুল। এগুলো জাস্ট শেপের ডিফারেন্স কিন্তু মেকানিজম সেম। সো আমি একটা ক্যাপসুল কোলাইডার আনি, আমি ক্যাপসুল ইউজ করতেছি, আপনারা বক্স ইউজ করে দেখতে পারেন, সেমভাবে কাজ করে। এটার সাইজটা ইনক্রিজ করতেছি, কম্পাইল করতেছি। এখন এখানে যে একটা ওয়্যার ফ্রেম দেখতেছেন, এটার লজিকটা হচ্ছে যে যখন আমার ক্যারেক্টার এই ওয়্যার ফ্রেমের ভিতরে আসবে বা ওয়্যার ফ্রেমটা টাচ করবে তখন একটা ইভেন্ট কল হবে। এখন ইভেন্টটা কি হতে পারে? আমি নিচে এটা সিলেক্ট করা অবস্থায় নিচে যদি যাই, ইভেন্টসে দেখতে পারি যে অ্যাক্টর অন কম্পোনেন্ট বেগিন ওভারল্যাপ একটা ইভেন্ট আছে। সো এটাতে যদি প্লাস বাটন ক্লিক করি আমার ইভেন্ট গ্রাফে আমার ইভেন্টটা অ্যাড হয়ে গেছে। সো এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার প্রতিটা কয়েনের জন্য একটা করে ভ্যালু ডিক্লেয়ার করতে হবে। সাপোজ এই ভ্যারিয়েবলের এখানে আমি ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল অ্যাড করে আমি প্রতিটা কয়েনের জন্য ভ্যালু দিলাম হচ্ছে 5। সরি, ভ্যালুটা আমি পরে দিব, আগে এটার নাম দিব। নাম দিচ্ছে হচ্ছে কয়েন ভ্যালু। ওকে, ক্যাপসুলক অন করা ছিল, নামটা একটু উইয়ার্ড হয়েছে, এক্সকিউজ মি ফর দ্যাট। সো কম্পাইল করার পরে ডিফল্ট ভ্যালু চলে আসছে, আমি কয়েনের ভ্যালু দিব হচ্ছে 5 অ্যান্ড তারপরে কম্পাইল করতেছি। অ্যান্ড এখন যেটা করব, আমি এই কয়েনটা ডিস্ট্রয় হয়ে গেলে এটার যে স্টোরড ভ্যালু এটা আমি রাখতে পারতেছি না, কারণ কয়েন ডিস্ট্রয় হয়ে গেলে এটার যে টোটাল ভ্যালুটা সেটাও 0 হয়ে যাবে। সেই জন্য আমি এটার ওই স্টোর যে ভ্যালুটা ওইটা রাখবো হচ্ছে অন্য একটা ব্লুপ্রিন্ট ক্লাসে। আমি কোন ব্লুপ্রিন্ট ক্লাসে রাখতে পারি? তার ভিতরে হচ্ছে ক্যারেক্টার একটা, কারণ ক্যারেক্টার কখনো ডিস্ট্রয় হয় না, ক্যারেক্টার কখনো চেঞ্জ হয় না। সো আমি ক্যারেক্টার ব্লুপ্রিন্টটা ওপেন করি অ্যান্ড এটা ওপেন করলে দেখব এখানে, সরি আমি অলরেডি একটা ক্রিয়েট করে রাখছিলাম, নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, এটার নাম দেব হচ্ছে পয়েন্টস অফ কয়েন। ওকে, এখন এটা বুলিয়ান টাইপে আছে, আমি এটাকে ইন্টিজার করি। পারফেক্ট, কম্পাইল করলে এই জিনিসটা আমি এখানে ইউজ করবো। এখন যেহেতু আমার এটা হচ্ছে থার্ড পারসন ক্যারেক্টারের ভ্যারিয়েবল, এটা আমি অ্যাক্সেস করব, সেই ক্ষেত্রে আমার এটাকে কাস্ট করতে হবে। কাস্ট করার জন্যে আমি কাস্ট টু থার্ড পারসন ক্যারেক্টার, সরি স্পেলিং ভুল, থার্ড পারসন ক্যারেক্টার, হ্যাঁ এটা। তারপরে যেহেতু এটা অন্য অ্যাক্টর, সো আদার অ্যাক্টর হিসেবে অবজেক্টে রেফার করতে হবে। তারপরে আমি যেটা দিব সেটা হচ্ছে আমি কয়েন ভ্যালুটা এখানে গেট করব, কারণ এটার ভ্যালুটা আমার দরকার। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুর সাথে আমি অ্যাড করব, কত অ্যাড মানে কিসের সাথে, এই কয়েন ভ্যালু যে 5 এটা অ্যাড করব কিসের সাথে? এই যে পয়েন্টস অফ কয়েন ভ্যারিয়েবল আছে এটার সাথে। কারণ সাপোজ একটা কয়েনের সাথে আমার হয়েছে, এখানে ইভেন্টটা কল হয়েছে, একটা কয়েনের সাথে আমার টাচ লাগছে ক্যারেক্টারের, দেন আমার ক্যারেক্টার একটা পয়েন্ট পাইছে, পয়েন্টটা হচ্ছে 5। এখন এই 5টা কোত্থেকে আসলো? 5 হচ্ছে এই ভ্যালু, কারণ কয়েন, এটা হচ্ছে কয়েন অ্যান্ড এটার সাথে টাচ লাগলে 5টা করে পয়েন্ট পাওয়া যায়। অ্যান্ড এই পয়েন্টটা যোগ করতে হবে হচ্ছে আমার থার্ড পারসন ক্যারেক্টারের যে ভ্যারিয়েবল আছে এটার সাথে, কারণ এটা কখনো ডিস্ট্রয় হবে না অ্যান্ড টোটাল যে স্কোর সেটা আমরা এটার ভিতরেই রাখবো। সো এখান থেকে অ্যাজ এ থার্ড পারসন ক্যারেক্টার আমরা গেট পয়েন্ট অফ কয়েন এই ভ্যারিয়েবলটা নিয়ে আসবো। ওকে, সো যেহেতু গেট করেছি আমাদের এখন একটা দুইটা ভ্যালু আমাদের হাতে আছে, এখন এটা প্লাস করার যে ম্যাথ ফাংশনটা সেটা আমাদের দরকার। সো ইন্ট প্লাস ইন্ট ফাংশনটা আমি আনলাম, দেন আমি এটার সাথে এটা যোগ করে দিচ্ছি। সো এখন আমি এটার নতুন একটা ভ্যালু সেট করব, নতুন ভ্যালুটা কীভাবে সেট করব? আমার এখন অ্যাজ এ থার্ড পারসন ক্যারেক্টার সেট
পয়েন্ট অফ কয়েন, আমার এটা সেট আনতে হবে। সেট আনলে যেটা দরকার বলছিলাম লাস্ট টাইম, যেটা ফ্লোটা থাকতে হবে, এক্সিকিউশন ফ্লো বা এক্সিকিউশন পিন। এখন পয়েন্ট অফ কয়েনের যে ইনপুট পিনটা এটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক আছে, দ্যাট মিনস এটার ভ্যালুটা 0 বা এখানে ইনপুট করবো যেটা সেটাই, কিন্তু এইভাবে তো হবে না। আমাদের যে এটা যোগফলটা এটা আউটপুট পিন থেকে আমরা এটা অ্যাটাচ করে দেবো, দ্যাট মিনস এটার যোগ করে যেটা হবে সেটা পয়েন্টের ভ্যালু হিসেবে থাকবে। সাপোজ এটা পয়েন্টের ভ্যালু হচ্ছে 0, কারণ আমরা কোনো কয়েন কালেক্ট করি নাই। এখন কয়েনের ভ্যালু কত, কয়েন কালেক্ট করলে কত পাবো, সেটার ভ্যালু হচ্ছে এটাতে 5। অ্যান্ড এটা যেহেতু 0 আছে, আমরা যখন ফার্স্ট কয়েনটা কালেক্ট করব 0-র সাথে 5 যোগ হবে, অ্যান্ড সেটা স্টোর হবে পয়েন্টস অফ কয়েন নামের যে ভ্যারিয়েবল সেটার ভিতর। সাপোজ একটা কয়েন কালেক্ট করছে, এখন আমার পয়েন্ট হচ্ছে 5। এখন আরেকটা কয়েন কালেক্ট করলে হবে কি, যে এই যে আমার টোটাল পয়েন্ট 5 আছে সেটার সাথে এটা টোটাল পয়েন্ট 5 কিন্তু, কারণ এইখানে একবার এটা আমরা স্টোর করছি, দেন পরের বার আবার এটাতে আসছে চেক করার জন্য 5 পয়েন্ট পাইছে, অ্যান্ড দেন আবার যে পয়েন্ট কালেক্ট করার 5 পয়েন্টটা সেটা যোগ করতেছে, অ্যান্ড ওই টোটাল ভ্যালুটাকে আবার রাখতেছে এই ভ্যারিয়েবলের ভিতর। সো আমরা যখন এটা প্লে করব তখন বুঝতে পারবো এই জিনিসটা মেকানিজমটা কীভাবে কাজ করতেছে। ওকে, সো দেন আমরা যেটা করব, আমরা এই পয়েন্টটাকে প্রিন্ট করব টেস্ট করার জন্য। প্রিন্ট, সরি এখন এই পিন থেকে আসবে না, এই পিন থেকে নিতে হবে। প্রিন্ট স্ট্রিং। সো প্রিন্ট স্ট্রিংয়ের ইনপুট ভ্যালুতে আমরা এর পয়েন্টের ভ্যালুটা অ্যাড করে দেব। আমরা একটু টেস্ট করে দেখি জিনিসটা। যেহেতু আমার কয়েনগুলো আগে থেকে অ্যাড করা আছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, দেন 15, দেন হচ্ছে 20। এখন যেটা হবে, এটা ডিস্ট্রয় না করলে আমরা যতবার এটার সাথে কোলাইড করব ততবার পয়েন্ট অ্যাড হতেই থাকবে। সো এই জন্যে আমি এই কয়েনটাকে ডিস্ট্রয় করে দেব। ডিস্ট্রয় মানে হচ্ছে পয়েন্টটা যখন কালেক্ট হবে, এন্টার পয়েন্টটা যখন শো করবে, তখন জাস্ট আমি এটাকে ডিস্ট্রয় অ্যাক্টর নামে একটা ফাংশন আছে, ডিস্ট্রয় অ্যাক্টর নামে ফাংশনটা কল করে দেব। টার্গেট দেব সেলফ মানে হচ্ছে এই যে অ্যাক্টর, যে জায়গায় আমরা কোড করতেছি যে অ্যাক্টরের ব্যাকএন্ডে, এই অ্যাক্টরটা নিজেকে ধ্বংস করে দেবে। কিন্তু একটা খেয়াল করবেন, আমি ফার্স্টে বলছিলাম যে কয়েন ভ্যালুটা, এই অ্যাক্টরটা ধ্বংস হয়ে গেলে বা ডিস্ট্রয় হয়ে গেলে এই কয়েন ভ্যালুটাও কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। দ্যাট মিনস প্রতিবার এটার ভ্যালু 0 হয়ে যাবে। সরি, এটার ভ্যালু 0 হবে না। আমি বলতেছিলাম যে থার্ড পার্সন ক্যারেক্টারে যে পয়েন্টটা নিছি, এটা যদি আমরা টোটাল স্কোর হিসেবে এই জায়গায় ইউজ করতাম তাহলে এটা 0 হয়ে যাইতো। ঠিক আছে, সো আমরা একটু টেস্ট করি জিনিসটা কাজ করে কিনা। স্টার হচ্ছে 5, দেন 10, 15। ওকে, এটা ডিস্ট্রয়, এটা যদি আমি এখানে দিতাম, এটা ডিফল্ট ভ্যালু থাকতো হচ্ছে 0, কারণ সবসময় পয়েন্টের কাউন্টটা 0 থেকে স্টার্ট হয়। তো যেই কারণে আমরা এই ভ্যারিয়েবলটাকে থার্ড পার্সন ক্লাসে রাখছি, অ্যান্ড এই কয়েনের ক্লাসে রাখি নাই। আমরা সেভ করে নিব। সো আমার মনে হয় আজকে এটুকুই যথেষ্ট। সো নেক্সট ভিডিও দেখার জন্যে ওয়েলকাম এভরিওয়ান। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।